বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে প্রতিটি দল সেপ্টেম্বর মাসে 2টি করে ম্যাচ খেলেছে। এই মাসে আর কোনো ম্যাচ নেই কোনো দলের। পয়েন্ট টেবিলে যা অবস্থা তাতে সবার উপরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 8 ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ 18 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সংগ্রহ 16 পয়েন্ট। এরপর 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে, 11 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডর এবং 10 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেপ্টেম্বরের মতো অক্টোবরেও 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 11ই অক্টোবর আর্জেন্টিনার ম্যাচ আছে ভেনেজুয়েলার সাথে। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। 16ই অক্টোবর পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হবে ম্যাচটি। এই 2টি ম্যাচেই সহজ হওয়ার কথা আর্জেন্টিনার, কারণ বিশ্বকাপ বাছাই পর্বে দল দুটি রয়েছে পয়েন্ট টেবিলের নিচের দিকে। ভেনেজুয়েলা পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে। ব্রাজিলের মতো 8 ম্যাচ থেকে তাদের সংগ্রহে 10 পয়েন্ট। ভেনেজুয়েলা 8 ম্যাচের 2টিতে জিতেছে, হেরেছে 2টিতে, ড্র করেছে 4 ম্যাচে। আর্জেন্টিনার আরেক প্রতিপক্ষ বলিভিয়া 10 দলের মধ্যে পয়েন্ট টেবিলের 8ম স্থানে, 9 পয়েন্ট তাদের নামের পাশে। বলিভিয়া 8 ম্যাচের 5টিতে হেরেছে, জয় পেয়েছে 3টিতে। তবে আর্জেন্টিনার জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ 11ই অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তারা পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরোকে। 2 ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। তবে সেই ম্যাচের আগেই সুসংবাদ পেতে পারে আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে সুপারস্টার লিওনেল মেসিকে। কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। এরই মধ্যে তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। সেপ্টেম্বর উইন্ডোতে ভালো মন্দ মিলিয়ে কেটেছে আর্জেন্টিনার। একটি ম্যাচ জিতেছে, আরেকটি হেরেছে। প্রথমবার খেলতে হয়েছে মেসি ও ডি মারিয়াকে ছাড়া। ইনজুরির কারণে মেসি আছেন দলের বাইরে। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ডি মারিয়া। তবে এই দুজনের অভাবটা চিলির বিপক্ষে ম্যাচে মোটেই ফুটে ওঠেনি। চিলিকে হেসে খেলে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচটা অবশ্য 1-1 গোলের ড্রতেই শেষ হতে পারত। আর্জেন্টিনার বিপক্ষে যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি, সেই পেনাল্টি নিয়ে আছে যথেষ্ট বিতর্ক। ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।